তোমার অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যাও না। আমি তোমার ছোটবেলা থেকে ভালোবাসি। তোমার বাড়িতে কত খেলা করছি জল, আমি তোমার ভালোবাসি। আমি যে ছবির মানুষটাকে ভালোবাসি। তোমরা দুই পরিবার খুব একসাথে ছিলা, আমি খুব খুশি। সম্পর্ক হয়েছে, আমি চাই, আমি একটা সুস্থ সমাধান চাই তোমাদের কাছে। তোমরা ঝগড়াঝাটি করো না। টাকা দিয়ে চেক দেবি কি করব বলেন? আপনারা আমার বাড়ি ফিরিয়ে দেন। এই চুপ! বাই ফিরিয়ে দেন, বাই ফিরিয়ে দেন, বাই ফিরিয়ে দেন কইলি বাই ফিরে আইব। হ্যাঁ, এই চেকের মালিক হলো জল, আর স্বামী হারাইছে ও। আমি চেক চাই না, আমার কিছু লাগবে না, আমার টাকা পয়সার দরকার নাই। বহুত কোন প্যান্টটা শুনছে ভালো লাগতেছে না। টাকার মানে তো আসলে তুই। এই চল, এই টাকা তোর, তুই চলে আয়। কই যাইবো? আমগো বউ কই যাইবো? আমগো বউ আমগো বাড়ি যাইবো। কথা কবি না বললাম তোরে, কিন্তু টাইনা ছেড়া বলাবো তোরে, খুন করবো তোরে আমি। কি শুরু করছিস? কি খুন করবে? আমার ভাইরা মাইরা আবার টাকা সদস্য কয় টাকা? তুমি কয় টাকা দিবি? আমার ভাইয়ের দাম কয় টাকা? তুমি কি করতে চাও? দেখো কি করতে চাও? মাথাটা ফাড়ে দিলেন তো। তোরে আমি খুন করব। আপনার এত বড় সাহস? মারা যায় না। ঝগড়া করতে আসছো এখানে? এটা বিশ্বাস? আপনারা কি সবাই থামবেন? আমার কিছু কথা আছিল, আপনারা শুনবেন? আমি ছোটবেলা থেকে মঞ্জুরে ভালোবাসি। আমরা দুজন আলাদা ধর্মের, আপনারা কেউ রাজি আছিলেন না আমাকে বিয়াতে। আমি আমার জাত ধর্ম সবকিছু বিসর্জন দিয়া মঞ্জুরে বিয়ে করছি। বিয়ের পর আমার ভালোবাসার মানুষটারে আমার ভাই খুন করছে, আমার আপন ভাই। এরপর আমার কি কিছু আছে বলেন? কিছু নাই। আমি এই টাকা দিয়ে কি করব? আমার কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু চাই না আমি, কারোর কাছে কিচ্ছু চাই না আমি। ঠিক আছে, কথা তো ভালোই কইছো। টাকা তো কিছু না আসলে দুনিয়াতে, টাকা নিয়ে তোমরা ঝগড়া করতেছো। আর এই টাকা আদালতের বিচার অনুযায়ী চেক দিছ, তুমি আমার চেক দিছ, আমি তোমাদেরকে সমাধান করানোর জন্য দায়িত্ব নিছি। এই চেক আমার কাছে 2 দিন থাকবে, 2 দিন পরে আমি সিদ্ধান্ত নেব চেক কারে দেব। আমি রঞ্জুকে দেব, নাকি জলকে দেব, না কাকে দেব, না চম্পাকে দেব? ঠিক আছে, কিন্তু সমস্যার সমাধান তো হইতেছে না। ও পালাতে খুন করে ফেলে, ও পালাতে খুন করে ফেলে। আপনি জিনিসটা দেখতেছেন না? আপনাকে একবার বলছি তাদেরকে খুন করে ফেলে। তোমার স্ত্রী তো বলছে। যাও যাও, আজকে আমি বিচার করবো না। যাও, আজকে কোনো সিদ্ধান্ত নেই। আজকে তোমরা চলে যাও। কার কাছে যাবে? 2 দিন আসো, যাও আসো, যাও যাও, আজকে যাও। আজকে কোনো বিচার আচার হবে না। এই তোমরা একটু পরে যাও, যাও। রাস্তাঘাটে যা ঝগড়াঝাটি করবে না। মঞ্জু, তোমার আমি বারবার করে দিতেছি মঞ্জু। ওরা সবাই এক পেট হয়েছে, বুঝছো? তুমিও তো চেকটা আমার দেওয়ার কথা কইতে পারতো, কইলা না তো? এই তুই কি দেখতেছস? হ্যাঁ, তুই তো কইতে পারতিস একটা আমারে দিতে। তুই তো স্বামী হারাইছস, আমি তো আমার ভাইয়ের হারাইছি। এই গাঙ্গের বাড়িতে আমি আমার ভাইরে কত নামাইছি। ও আমার ভাইরে, বাবা কান্দিস না, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। বাচ্চা থাকলে অনেক টাকা পয়সা হইব। আমার টাকা টুকা লাগবে না, আমার ভাই লাগবে। আরে বসে রয়েছো কেন? তাড়াতাড়ি ভাতটা দাও না, খিদা লাগছে তো। দিতেছি, এত চিল্লাইতেছেন কেন? ওরে আমি আর 1 টাকাও দেবো না।
আপনার মন মতো কথা বললে হবে নাকি? ওরে 1 টাকাও দেবেন না? আমি একটা কথা কই, টাকাটা দিয়ে দেন আর দিদিরে লয়ে আসেন। এই কালাবুড়ি, তুই চুপ কর। জলের কি করব না করব মুরব্বীরা আছে, তারা বুঝবো। তোর এত কথা কওয়ানোর দরকার নাই। কি সুন্দর দিদিরে নিয়ে আসেন। দিদিরে টাকা দিল আর দিদি যেন চলে আসলো, বললেই দিদি চলে আসবে। ডালিগুলো আমার দিছস? হ দিছি। তোর মাথা দিছস? দিছি। খাবে হলো। আপনি এত চিল্লাইতেছেন কেন? লবণ হয়নি, একটু নিয়ে খান। ওর সাথে কেন চিল্লাইতেছেন? কেন নিয়ে খাবো কেন? আরাম করে খাইতে বসছি, আরাম করে খাবো। আরাম করে কলকাতায় যেয়ে খান। আপনি ওর লগে এত চিল্লান কেন? ভালো মন্দ কলকাতায় যেয়ে খেয়েন, এখানে যা আছে তাই খান। আর ভালো না লাগলে খায়েন না। আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। কি যে কও এগুলা? তুমি খুব ভালো করে জানো আমাকে পরিবার এগুলা মানা নিব না। আমার পরিবার তো মাইনা নিব না। তুমি হিন্দু, আমি মুসলমান, তাতে কি? দুনিয়ায় এমন বিয়ে কার হয় নাই? বহুত হয়েছে, একদিন সব ঠিক হয়েছে। কি কও এগুলা তুমি? যাও তো, কেউ দেখা হবে না। আরে দেখলে কি হইব? আমি কি কাউরে ডরাই? তুমি তোমার কাজ করো। আমার মাটির গন্ধ ভালো লাগতেছে। না, বসে গন্ধ শুকো। কে? আমি, দরজা খোলো। কে? আমি, দরজা খোলো। সমস্যা কি? সমস্যা কি? সমস্যাটা কি? দুনিয়ায় চিরদিন কেউ বাঁচে? বাঁচে না। একদিন তুমিও বাঁচবা না, আমিও বাঁচুম না। কালকা সকালে দুপুরে গিয়া কইবা চেকটা আমারে দিয়া দিতে। তাকায় রইছো কেন? আমি তো এখন এই সংসারের দায়িত্বে, দরকার হলে তোমার দায়িত্ব নিমু। আপনি এখন যান, আমি ঘুমাম। আপনি? তুমি আমার আপনি কাউ কবে থেকে? কইতাম না, অন থেকে কম। তোমার মাথা মুথা ঠিক আছে? কি হলো, চুপ করে রয়েছো কেন? আমার কথা কইতে ভালো লাগতেছে না। হয়েছে, অন যান, যান। জান মানে? যাবো কই? আমি কি বাইরের কেউ? আমরা ভাঙা চোরা ঘরে থাকিয়া তোমারে একটা ভালো ঘরে থাকতে দিছি, আর তুমি কইতেছো জান? ঠিক আছে, যাইতেছি। কাল সকালে আপনি কইরা কওয়া আর আপনি যান, এই সবের বিচার হয়েছে। ভাইজান তোমার কিছু কইবার স্যার, কি কইবে আমি জানি না, তুমি জিবে দেখতে পারো কি কইবে। রঞ্জু, তুই কি কইবার স্যার? বিষয়টা তেমন কিছু না, বলতে চাই জলের কথা। কিন্তু লজ্জাও লাগে, ওরা দেখলে তো মায়া লাগে।
এমন মন মরা হয়ে থাকে। একটা ভালো পোলা দেখা বিয়া দিয়ে দাও, ধরো আমি করলাম আর কি। সি 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 সি। তোর মতলব কি রে? এই তুই চুপ করে এসেছিস কেন? বললাম না আমি ওরা বিয়া করতে চাই, কইছি তো। তুই না ভাসুর। আরে জমজের আবার ভাসুর কি, একসাথে হইছি। এই একসাথে হইছস, তুই কইলে হইল? হ্যাঁ তুই না আগে হইছিলি, মন হইছে তো পরে। আগে পরের বিচার আচার করতে পারবো না, আমি ওরে বিয়া করতে চাই, এটাই সাত কথা। আমারই নষ্ট করে বাবে বিয়ে হলে মানুষে কি কইবে আমাকে? তা তো ঠিক কইছ, মান সম্মান তো থাকবে না। আরে হিন্দু বাড়ির তো নেই কি সব মুড়ি গুড় বাতাসা খাওয়া শিখছে, সব ফিরে গেল। আমাকে পয়সা করি না থাকতে পারে, মান সম্মান আছে না? ওইভাবে ঘুরে বেড়ালে মান সম্মান থাকবো? মানুষ আমাকে সিসি করবে একেবারে। আমি জানি তোর ভীষণ মন খারাপ, আমি সব বুঝি। আরে পাগল, তুই এরকম পাগলামি করতেছিস কেন? শুধু কি আমি কালাবুড়ির কলকাতা নিয়ে যাবো? তোরেও কলকাতা নিয়ে যাবো, তোরে কলকাতা নিয়ে সিনেমা দেখাবো, আমরা দুইজন একসাথে থাকবো, সিনেমা দেখবো, ফুর্তি করবো। কি করস তুই? তুই তো কথায় কথায় কলকাতা চলে যান, তখন আমি কি করব? আরে শুন, তুই কি করবি মানে? তোর জামাই আজকে 1 বছর ধরে জেলখানায়, 10 বছরের জেল এসে, তোর জীবনটা তো এমনি নষ্ট হয়ে যেতেছে। তুই জীবনটা নষ্ট করবি কেন? তুই আমার সাথে থাকবি, আমার সাথে কলকাতা যাবি, মজা করবি, সিনেমা দেখবি, নাটক থিয়েটার দেখবি, কত মজা করবি, কত জিনিস খাওয়াবো কলকাতা গিয়ে। কি বলস তুই? আমি যে আপনার লগে কলকাতায় যাব, দিদিরে কি জবাব দিবেন? আরে পাগল, তুই বলবি যে বাপের বাড়ি যাবি। আমি দিদির লগে চলচা তুই করতে পারবো। আরে একটু একটু করতে হয়, বুঝছিস না কেন? তুই তো একটা মানুষ, তোর না একটা জীবন আছে। তোর জামাই 10 বছর পর আসবো, আমার সাথে থাকলে কোনো সমস্যা নাই, বুঝছিস? তাও আমার ভয় লাগে। আরে আমি আছি তো, তুই আমার উপর ভরসা রাখ, কোনো সমস্যা নাই। যাই, একটা সামনে আসি। কেন আবার কাঁদতেছো? হ্যাঁ কাঁদতেছো কেন? আমার শিকদার বাড়ির মান সম্মান সব তুমি ধুইয়া দিছো। এটা কি পালেগো বাড়ি পাইছো যে এখানে দাঁড়ে দাঁড়ে কানবা? কথায় কথা আমার বাপের বাড়ির লোক করে দিবেন না। বাড়ি ঘর জাত ধর্ম সবকিছু চাইরা আপনাকে বাড়িতে আইছি। আমার তো কোনো বাড়ি ঘরই নাই। ও তোমার বাড়ি ঘর নাই, থাকো এখানে দাঁড়ে দাঁড়ে কান্দো। হ্যাঁ এনেই থাকুম, আমি গাঙ্গের পাড়েই থাকুম। আমার তো বাড়িতেও জায়গা নাই। রাইত হলেই ভয় করে। আপনার ভাইয়ের যন্ত্রণায় আমি। কি যন্ত্রণা? হ্যাঁ এই কি কইলে যন্ত্রণা? আমার ভাই তোমার যন্ত্রণা করে? আমার একটা মাত্র ভাই, তার উপরে তুমি। আরে এই সাবধান করে দিতেছি, তুমি আমার ভাইয়ের উপরে কোনো উল্টা পাল্টা দোষ দিবা না কিন্তু, খবরদার। এই তোরে আমি কয়ে দিতেছি, ভালো হইবে না কিন্তু, ভালো হইবে না। কাকা, আপনারা তো আমার ছোটবেলা থেকে দেখাইতেছে। আমি বড় না মঞ্জু বড়? ছোটবেলা থেকে দেখেছি তুমি বড়।
আমি কোথা থেকে বড়? না আমিও তো দেখলাম তুমিই বড়। আর সব সময় আপনি একটা উল্টা কথা। আমি কোনো কিরে রঞ্জু কই যা? সামনে তো ভেজাল আছে। ওই বদল বন্ধু আবার কিসে? ওই কাকা কে এসে? বাবুই কই? আচ্ছা তোরা তো আমার ছোটবেলা থেকে দেখতেছিস। হ্যাঁ আমগো মধ্যে আমি বড় না মঞ্জু বড়? আমার মনে হয় মঞ্জুই বড়, তুই ছোট। আরে মনে হয় কি ঠিক করে কও। আরে না ঠিক করে কইলাম, মঞ্জু বড় তুই ছোট। শোনা, ও জানে না তুমিও জানা, আমি তো তোমাদের দুইজনের বড়। হ্যাঁ দুইজনের বড় হইলে তুমি হইলে বড়, মঞ্জু হইলে ছোট। তুমি 5 মিনিট আগে হইছ, মঞ্জু হইলে 5 মিনিট পরে হইছে, অতএব তুই বড়। আমি ছোট। আমি কইতেছি না তুমি বড়। আমি ছোট। আমি তো কইতেছি তুই বড়, তুই 5 মিনিট আগে হইছ। তা বাদল কইতেছে না আমি ছোট? বাদল জানে না, আমি কইতেছি তুই 5 মিনিট আগে হইছ, মঞ্জু 5 মিনিট পরে হইছে। হ্যাঁ বাদল জানে না, আর তুমি জানো সব কাকা। সব আমি শোন, আমি ছোট এটা বুঝতে চাই না, আবার বাইশটা বাইশটা ব্যথা। ও জোরে টিপো। এই ধরো, তোমার ফোন আইছে। ও ফোন আসছে। হ্যালো, হ্যাঁ এই সামনের সপ্তাহে আমি কলকাতা যাব। হ্যাঁ আরে আমি তো সবাই টাকা পয়সা দিয়ে ফুক করে রয়েছি। আমি তো ফুতুর, আমি তো কি করবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। কি জোরে বলো, কি কোন জিনিস? হ্যাঁ আরে আমি কি ওখানে কি শপিং মল নিয়ে বসছি নাকি? তো এত কিছু আমি করতে পারবো? আমি তো বলছি আমি ফুক করে রেখেছি, আমি টাকা পয়সা সবাই নিয়ে গেছে, আমার কাছে 1 পয়সাও নাই। ফুকুর হয়ে গেছি টাকা পয়সা দিয়ে, এখন তুমি বলতেছো এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে, এত কিছু পাবো কোথা? হ্যাঁ রাখো রাখো ফোন রাখো, এখন মালিশ করতেছি। রাখো রাখো ফোন রাখো। হ্যাঁ রাখো, হ্যাঁ মালিশ করো, মোবাইলটা রাখো। তেল দাও। এত কথা কান কেন? কলকাতায় যাবেন যান, বনে একটা জিনিস চাইছে আইনে দেবেন, তা নিয়ে এত কথা কান কেন? তোর রং আছে না, তোর ভাই জেল হাজত আছে, তারে কেমনে বের করবো এটা চিন্তা আমার মাথা খারাপ হয়ে যেতেছে। তাইলে ঘন ঘন এত কলকাতায় কেন যান? বায়োস্কোপ দেখতে চাই, সিনেমা টিনেমার শখ আছে তো তাই যাই। এবার আমিও যাব। কারো নিব না, শুধু কালাবুড়ির নিব। হ্যাঁ কালাবুড়ির জন্য পাসপোর্ট আছে, উনি কালাবুড়িরে নেবে। পাসপোর্ট বানায় দেবো। কিরে কালাবুড়ি কথা কাছ না কেন? আমি এত কথা বলি না, আমার একটা জিনিস লাগবে, আয়না দিবেন? কি রে? ও বুঝতে পারছি, রং ফর্সা করা ক্রিম। হাইছেন না, আমিও কালা আপনিও কালা, গোপনে গোপনে রং ফর্সা ক্রিম দেন, ওটা ভালো করেই জানি। এই ভালো করে তেল ব্রাশ কর। ধরেন ফোন আসছে। হ্যালো স্যার, আমি ব্যাংকের কাস্টমার কেয়ার থেকে নাসির বলছিলাম। আপনার নামে একটা বড় চেক আসছে, ছেড়ে দিব? কিসের চেক? স্যার আমরা দেখতে পাচ্ছি যে যেই চেকটি এসেছে চেকটিতে আপনারই সাইন করা। আপনার অনুমতি পেলে আমরা চেকটি দিয়ে দিব। না আমি কারো করে চেকটা দিই নাই। চেক দেন নাই মানে? আপনি আজিজুল দাদারে চেক দেন নাই? ওকে স্যার, আমাদের ইনভেস্টিগেশন টিম। ও হো খাইছে রে। জামাই বাবু এখন কথা বলার কোনো সময় নাই, মাথা গরম মাথা গরম, কোনো আপোষ হবে না, তোদের সাথে কোনো আপোষ হবে না। আচ্ছা আপোষ না হোক, একটা সমস্যার সমাধান করে আন। আমি বড় না মঞ্জু বড়? আরে দামরা তুই বড়, তুই আলার ইটা দিয়ে তোর মাথা পাড়া ফেলাবো। তোমার ছাড়া থাকতে আমার খুব কষ্ট হইতেছে। একটা মায়া মানুষের জীবনে স্বামী হইল সব চাইতে আপন। সেই যদি না থাকে কেমনে বাঁচে কয়?
আমি তো তোমার কাছে সব ছাইরে আইছিলাম, তুমি কেন আমারে তোমার সাথে করে নিয়ে গেল না? কেন নিয়ে গেল না? কান্দিস না রে বোন, আমরা কেউ তো খারাপ মানুষ? আমার মনেও মায়া আছে, দয়া আছে, ভালোবাসা আছে। এই ভাইদের জন্য আমি বিয়ে তো নিলাম না। অনেক বড় ঘর থেকে আমার বিয়ের সম্বন্ধ আছে, আমি তো রাজি হই নাই। কান্দিস না রে বোন, কান্দিস না। আমরা আছি না, কাঁদতে হয় না পাগলি। দেখ না, আমরা যতই ঘষণ মাঞ্জন করো কাম হইব না। মাল একটাই ছিল, ওইটা আমরা নিয়ে গেছি। আরে কই যাই সরবাবকা? আরে আমি তোমার বিয়াই লাগি। ওই গালাবুড়ি, ওই গালাবুড়ি, দীপু তোমার কি হয়? কেন জামাই বাবু? এখন আমি যদি জলরে বিয়া করি, আমি তোমার জামাই বাবু হবো, মাথায় রেখো। কি আবুল তাবুল কইতেছেন? আমাদের মধ্যে বিয়ে একবারই হয়, দুইবার হয় না, আপনি জানতে যাওয়াতে। আর একবারই হইব, আর একবারই আমি করবো। আমরা জমজ জামাই, সমস্যা নাই। ওই কালাবুড়ি, কি তোমার সাথে আমার কথা আছে, বিকালে দেখা হইব। আচ্ছা। কেমন আছেন দাদা? হ্যালো। না বলছিলাম কি দাদা, কালকে রাতে আমি স্বপ্ন দেখছি। ভালো তো, খুব ভালো। আমি দেখতেছি কি দাদা, আমি আপনার নিয়ে রিক্সায় ঘুরতেছি। সেই জন্য রিক্সা ফালতে উঠা যেতে। আচ্ছা দাদা, ওই ব্যাংকে গেছিলেন? গেছিলাম। চেকে টাকা দিতে পারছেন? তুই কি করতে চাস? যাই গাড়ি থামাও তো। দাদা কালকে আমি স্বপ্ন দেখছি যে আপনি ব্যাংকে যাচ্ছেন। খুব ভালো স্বপ্ন। স্বপ্ন সত্য, কিন্তু চালাকি স্বপ্ন। টাকা তুলতে পারছেন? আমি তো টাকা তুলতে যাইনি, আমি গেছি অন্য একটা কামে। সেটা তোর জানার বিষয় না। এই চেকটা একটু দেখি দাদা। একটা লাত্তি দিব, একেবারে গাঙ্গে ফেলাই দেবো, ঠিক আছে? হ্যাঁ, একদম গাঙ্গে। চেক দেখতে চাস? হ্যাঁ, আমার অবিশ্বাস করস? খুনি পরিবার, খুন করছস, আদালত দায়িত্ব দিছে, গ্রামের মানুষ দায়িত্ব দিছে, আমার কাছে চেক আসছে, দায়িত্বটা আমার। এত এত বেশি বুঝোস কে? হ্যাঁ, আমার চিন্তা কম। আগে আপনি ব্যাংকে কেন গেছিলেন? এই বেটা খাবুস কেন? ব্যাংকে কেন গেছিলেন? ব্যাংকে না গেলে তোর টাকা আছে কি নাই সেটা জানবো না আমি? মজবুরি করো না? টাকা না থাকলে অসম্মান কার হইব? আমার হইব, তোর হইব? তোর মান সম্মান আছে? ব্যাংকে কেন গেছিলেন? যা। দাদা মনে কিছু নেন, একটা কথা বলি। বল। আপনাকে আমি রোজ সকালে একবার দেখতে আসবো, আপনার আমার বেশি ভালো লাগে। ভালো তো, খালি হাতে আমি না, খুব ভালো। যা। দেখ বুঝি দেখ, বোঝা যায় কেটা ছোট কেটা বড়? না না বুঝি। আমি সারা গ্রাম ঘুরা যাই না আইছি, আমি ছোট। ছোট বড় যাই হই, আমরা দুজন তো জমজ নাকি? তো ঠিক বুঝছস, পূর্ণিমার রাইতে তোরা দুই ভাই হইছস, বুঝছস? বাজান যে কি খুশি হইছে, আর মা কি কইছে শুনছস? কয় আমার ঘরে
চাঁদের হাট বইছে। তুই না বাবার সাথে হাটে যেতি? হ হ হ, তো মনে আছে? তুই না বসি মিটে খাওয়ানোর শখ ছিল বুঝছস। আর বাজান যখন মরে গেল তারপরে তো আমি হাটে যেতাম তোকে লেগে দুই ভাইয়ের জন্য চানাচুর, বসি মিঠাই, তক্তি, নাড়ু আরো কত কিছু কিনে নিয়ে আইতাম। তারপর তুই রং বেরঙের কাগজ কিনে নাম ঘুড়ি বানাই দিতি। হ হ হ হ, ঘুড়িও বানাই দিতাম। ঠিক আছে ঠিক আছে। আমরা দুই ভাই কাটাকাটি খেলতাম। কাটাকাটি খেলতি, বাপও গেল মায়ও গেল, ওই কাটাকাটি করার ভাইটাও গেল, আমার একলা করে দিয়ে। আমি আছি না, আমি আইজুল বাইরে কয়ে ঠিকই দেইস চেক নিয়ে আমি তারপরে লাখিরে বিয়া দিমু। কান্দিস না, ধুমধাম করে বিয়া দিমু। আমি আছি না, এইসব দিন থাকবে না রে, থাকবে না। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আর বলো না, আজিজুল না ব্যাংকে গিয়ে টাকা তোলার চেষ্টা করছে। যাইবই তো, আপনার মতো সবাই বলদ নাকি? নিজের টাকা মানুষের হাতে তুলে দিব, বিচারে যা হইব টাকা নিয়ে জলের হাতে দিব, তা না দিয়ে ওই এক বাটপাড়ের হাতে যে টাকা দিচ্ছে। ওই চুপ করবি? করলাম। আপনি কলকাতায় যান, বায়োস্কোপ দেখেন গে, টেনশন মুক্ত করেন। দেখুন না কি করুম, মনটা শান্তি করার জন্য তো কলকাতায় যাই। বাচ্চা কাছে আছে? আরে আমার বাচ্চা কাছে আছে। সেটাও কি আমার দোষ? আমি না কইছি আপনারা বিয়া করতে, আপনি বিয়া করেন না কেন? সারাদিন কাজকর্ম করে আর গোপনে তোমার লেগে চোখের জল ফালায়। আজ কি হয়েছে জানো? কি? ওই যে তোর দেওয়ার আছে না রঞ্জু দাদা, আমার দেবর না ভাসুর, ওই হইলই আজ গাঙ্গের পাড়ে স্নান করতে গেছিলাম, অনেক দুষ্টামি করছে। মানুষের বিয়ে একবারই হয়, দুইবার না। যা বাড়িতে যা। দিদি তোর জন্য নারিকেলের নাড়ু বানাইছি। মনে সুখ না থাকলে এসব খাইতে লোভ হয় না রে। দিদি তুই যা, কেউ দেখলে উপায় থাকবো না। হ যাই রে। দিদি এটি বুকে জানে আদর কর না, কতদিন আদর করছ না। তোমার ভাই খুনি আকাশ 8 বছর 6 মাস পরে সারা পাইবো। আমার ভাই খুনি না। বুঝলাম তোমার ভাই খুনি না, খুন করছে তোমার পিসাতো ভাই মধু, কারণ সে তোমারে বিয়া করতে চাইছিল। সবই বুঝলাম, মধুর তো যাবজ্জীবন আর আকাশের 10 বছর, আর আমার ভাই কে তো দুনিয়াতেই নেই, দুনিয়াই ছেড়ে গেল। কেউ বাঁচবো না। আমার ভাই জেল থেকে ছাড়া পাইলে আমি নিজ হাতে তারে খুন করব। তাহলে তো হয়েই গেল, সারা জীবনে খুনাখুনি চলতেই থাকবো আর থামবো না। আমি কারো কোনো কথা শুনতে চাই না। তাহলে আপনারা কি চান? কি চান কর? আমি কি চাই? আমি চাই তোমার সাথে রঞ্জুর বিয়ে হইব। আপনাকে কি এই কথা স্যার আর কোনো কথা নাই? না নাই, তুমি যারা স্বপ্ন দেখে বিয়া করছো মঞ্জু, সে আমার ভাই, আমরা দুজন যমজ, একই রূপ, একই মিল, একই বয়স। হ্যাঁ সব এক, সব মিল, কিন্তু কোনো মিল নাই। আমার কাছে মঞ্জুর মতন ভালো মানুষ আর নাই। বলা কি দেখতে তো গুন্ডা গেছি, কেমন টস টস করে কথা কয়। বুঝি, আমি কিন্তু আর একটা কথাও সহ্য করবো না। দয়া করে তোমরা সবাই একটু চুপ করবা, আমার ভাল লাগে না এগুলো না। রঞ্জু কাল সকালে দুপুরে ডাইকা আরে বিদায় কর, দূর করেন তা আমার সহ্য হচ্ছে না। আজ সকালে না, আমি এখনই যাইতেছি। প্রত্যেকদিন অশান্তি, ভাল লাগে না। আমি যে কি লেখার মধ্যে আছি বাবা রে। উফ, তারপর কি হলো? আমারে বুকে জড়ে হায় রে কি কান্দুন। বাহ, এত দিকে বায়োস্কোপ দেখতেছি। আরে বাবা, যে একবার ধর্ম ত্যাগ করে চলে যায় সে কি আবার ফিরে আসে? ও তো আমার রক্তের বোন, আপনি এরকম চিল্লাইতেছেন কেন? আরে চুপ করো,
আপনি চিল্লাইতেছেন কেন? ধর্ম ত্যাগ করছে তাতে কি হয়েছে? হ্যাঁ এই বাড়িতে আইব, হ্যাঁও আইব, আমরাও যাবো। দাদা বাড়িতে আসেনি? চাইব বুঝলেই তো গেছো, অবাক তো কিছু নাই। আমার আবার মুখে কিছু আটকায় না। দেখলাম না কেমন হর হর করে ঢুকে গেলাম। ছোটবেলা থেকে আমি কালাবুড়িকে পছন্দ করি। জলের কথা নাই কইলাম, ওর লেগে আমি জীবন দিতে পারি। কি তামাশার কথা বলতেছো? আস্তে এখন কথা হইলো কলকাতা যাইতেছো কবে সেটা কও। তোমার লগে আমি সিনেমা দেখতে যাবো, আরো আনন্দের সংবাদ আছে। কি করতে চাও কও? কমু না, আগে গুড় মুড়ি দাও। ওই কালাবুড়ি বই রয়েছ যা গুড় মুড়ি লয়। কথাটা হইল এই বাড়িতে আমার অনেক স্মৃতি। এই বাড়িতে আমি বড় হয়েছি, ছোটবেলাটা কাটাইছি, স্মৃতিগুলা ভুলতে পারি না। এখন ধরো যদি কপালে থাকে, ভাগ্যে থাকে, কালকে সকালে যদি আমি কালাবুড়িরে তুইলা নিয়ে গিয়া বিয়া করি, তাহলে বাপের সাধ্য আছে আমারে কিছু খোয়ায় ঠেকায়। যদি কালাবুড়ি রাজি থাকে। রাজি আসোস? হ্যাঁ না, আমি কালাবুড়িরে বিয়া করবো, বিয়া করবো চলবে। কালকে সকালে দেওয়া হইব, তুমি আইজুলের কাছে গিয়া চেকটা নিয়া আমারে দিয়ে দিবা, বুঝতে পারছো? হ্যাঁ। সে যে কেন এলো না বাহ, ভালো তো। আরে বই বই দেখতেছি কি তাদের ভাত দিতেছি, এরকম চিল্লাইতেছেন কেন? রোজ রোজ শুধু কলকাতায় যাবো, কলকাতায় যাবো। কলকাতায় কে আছে? কলকাতায় বিয়া করছেন নাকি? চল তো সব পারে না, খালি শুধু চিল্লায়। তুমি কি সত্যই মধুরে ভালোবাসো? আমি তোমারে ছাড়া দুনিয়ায় আর কারো কথাই চিন্তা করতে পারি না। মধু আমারে বিয়া করতে চায়, বিয়া তো কত মাসে করতে চায়, আমার কি করার আছে? আমার যে ভালোবাসো এটা মধু জানে? জানে, বাড়ির সবাই জানে। মধু কি কয় জানো? আমি যারে বিয়ে করুম তার নাকি হ্যাঁ খুন করবো। যাই হোক, বাদ দাও। সরি, বিরক্ত করতে এলাম। সমস্যা নাই, দুইটা কথা কয়ে চলে যাব। কালাবুড়ির লোকে তো হ্যাঁ ভাগ্যে থাকলে যা হয় আর জোর কইরা পূজার মিঠাই মুড়ি খাওয়াই দিছে। অস্থির শর্মাইছে যখন কইলাম কালাবুড়ি তোর তো আমি ছোটকাল থেকে পছন্দ করি, যজ্ঞ আমি কইলাম তোমারে আমি বিয়ে করতেছি। খাওয়া দাওয়া করছো? কিছু ঠিকঠাক খাওয়া দাওয়া করতেছো? খাওয়া দাওয়া করে নিও, ঘুমায়ও ঠিক মতো, বুঝতে পারছো? খেলা শুন, আজকে বাড়ির বাইরে যাবি না। কে বুঝি যাবো না কেন? কিসের জন্য যাবি না বুঝছ না? তোরা দেখতে আইব, আমার কেন দেখতে আইব? আইলে তো তোমার দেখতে আইব। একটা থাপ্পড় দিয়া গাল ফাড়াই দিব। তুমি খালি খালি আমার মারো কেন? আমি মিশা কথা কি কইছি? হাসাই তো কইছি। আমার তো বিয়ে ভাল লাগে না। কে ভাল লাগে না? কে তুমি কয়টা বিয়ে করছো যে বিয়ে ভাল লাগে না? এই ছোট মুখে এত বড় বড় কথা কস কেন? হ্যাঁ, আজকে তুই বাড়ির বাইরে যাবি না, এইটাই সাপ কথা।
দাদা নমস্কার। রাইতে ঘুম হয় নাই? জি দাদা ঘুম হয়েছে, ভালো ঘুম হয়েছে। দাদা নিচে নামে। নিচে আসতে হবে না, একটু খাড়াও। দাদা আপনি মানুষটা খুব ভালো, একদম সাদা সিধা মানুষ। আপনি খুব ভালো মানুষ, আপনাকে আমার বেশি ভালো লাগে দাদা। খুব ভালো, খুব ভালো। দাদা আপনার জন্য একটা জিনিস আনছি দাদা। কি জিনিস? দাদা এই মালসা। মালসা? জি দাদা। ও মালসা। মালসা দাদা। দাদা এইটাতে আপনি ওই মাছ টাছ কুটে রাখতে পারবেন, দাদা এই ছাই রাখতে পারবেন, সাবান টাবান সবকিছু রাখা যাবে। আর দাদা ওই যে শীতকালে প্রকৃতির টান যদি রাখে, তাহলে আপনি প্রকৃতির টানে যদি বাইরে না যেতে ইচ্ছা করে, তাহলে দাদা আপনি এখানে সেরে দিতে পারেন। খুব ভালো। উঁচা করে ধর, উঁচা কর, উঁচা কর। উঁচা করবো দাদা? আর উঁচা কর, উঁচা কর। জি দাদা। এবার ছেড়ে দি। দাদা ছেড়ে দিলে তো ভেঙে যাবে দাদা। স্যার দাদা ভেঙেছে দাদা। এবার যা। জি পরিষ্কার কর। এই মনে মনে কি করতেছ? গালি দিতেছ? দাদা আপনি কি জ্যোতিষী দাদা? ওই যে বড় টুকরাটা নেই, ওই যে একটা যা, এবার একটু যা। ওই সব টাকা তোমার। তোমার তো টাকার দরকার নাই, কিন্তু আমার দরকার আছে। টাকা ছাড়া দুনিয়া আন্ধার। টাকা ছাড়া লাখির বিয়া দিমু কেমনে? যাও না, যাও আইজুল বিচারকের কাছ থেকে চেকটা লয়ে আসো। আমার টাকার দরকার নাই, ওই টাকা দিয়ে তোমরা যা খুশি করো। এইটা কেমন কথা বললাম? আমি সালা দুনিয়ার সবার উপরে রাগ করতে পারি, খালি পারি না তোমার উপরে। তোমারে অটোমেটিক ভালোবাসা ফেলছি। ওই লাগি জি ভাইজান। জল রে ভালো করে হলুদ লাগাই দে তো। দীপুদা কই যাও? কি অবস্থা? আমার মনটা ভালো না ভাই, চলো রঞ্জিব আমরা মিলে যাই। আমিও তো তাই কই। আমার বাইরে যে খুন করছে তার তো যাবজ্জীবন কারাদণ্ড। তুমি তো কোনো দোষ করো নাই, ভালো মানুষ। তুমি আইজুলের কাছ থেকে চেকটা আইনা আমারে দিয়ে দাও। তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে কেন? তোমারে কালকে কইলাম না জলরে বিয়া করুম, বাজারে মুদি দোকান দেব। আগে টাকাটা লুয়ে নে, তারপর দেখা যাক। আমি তো তাই কইতাছি, আইজুলের কাছ থেকে টাকাটা লয় আমারে দিয়ে দাও, তাইলে তো হয়ে যায়। ভাই আমি তো ভুল কাজ করে বসে রয়েছি। আমি তো শিয়ালের কাছে মুরগি পকড়া দিয়ে বসে রয়েছি। আমি তো সর্বনাশ করে বলছি, হাই ভগবান কি যে করলাম। আচ্ছা ল দুজনে মিললে যা কয়া দিবি, কোনো কাম হইবে না। তুই তুই তাহলে কেমন কথা? কাপড় গুছাস? হ্যাঁ শোন, আজকে লাকিরে দেখতে আইব। আমি চাই তুই এই বাড়ির 30 মানে থাকবি না। আচ্ছা মনে কিছু করিস না বোন। না না ঠিক আছে, রাগ করুন কেন? অহনি যাইতেছি। গাঙের পারে যা, না হাইয়া চকের পারে ঘুরে আইগা।
কও তো আমি কে? সারেন সারেন কইতাছি, মানুষে দেখলে মান সম্মান ধরে কিছুই থাকবো না। আপনার দুটা পায়ে পড়ে আমার সাইডা দেন, আজকে যে আমার দেখতে আইব। তোমারে আজকে আমি দেখবার আপু। আপনি দেখতে আইবেন মানে? আপনি তো এক নাম্বার একটা গুন্ডা। আমি গুন্ডা? শোনো, যদি গুন্ডাই না হই তাহলে তোর মতো সুন্দরের বাঁচবো কেমনে আমি? একটা হাসা কথা বন্ধ। কও। আপনি আমার বড় বোনের পড়ালেন কেমনে? হ্যাঁ, মুরব্বি দিয়া ওই যে তোমার পছন্দের চম্পা আপা, হ্যাঁ তো ঘটকেলে লাগাইছি। আমি আপনার একসাথে ধরাই, আপনি একটা গুন্ডা। আরে বলো, তোমার যখন আমি বিয়া করু তখন আরে গুন্ডাবি ফুন্ডাবি কিচ্ছু করুন না, তখন একদম ভালো মানুষ হইনি। তুমি যেটা কইবা হেরে করো। আমি আপনার বিশ্বাস করি না। আরে বিশ্বাস ভাবি, আজকে কিন্তু আমি দেখবার আহ। সকালের দেখা শেষ হয়েছে? হ হইছে। তাহলে বিকালে আসি। আচ্ছা যাই গাইস, আসসালামু আলাইকুম। কি দরজা খোলা পাইছস? দরজা খোলা পাইছস আর ঢুকে গেছস? সকালবেলা একবার মালসা নিয়ে আইছস? হ্যাঁ কি আমার বাড়িটা কি খোলা? খোলা বাড়ি? আমি জমিদার বংশের ছেলে। এই রঞ্জু বসো। আমি জমিদার বংশের ছেলে, মনে রাখিস। সকালে একবার আইছস মালসা নিয়া, অশিক্ষিত ভূষা, চাষা ভূষা। আপনি বলেন, আপনি যা ইচ্ছে তাই বলেন, আপনি বকা দিলেও ভালো লাগে। ভাল লাগে? বস। তখন বাড়িতে নাড়ু মুড়ি আছে, কত কিছু আছে, এগুলি আনতে পারতি। তুই একটা খালি মালসা নিয়েছিস, অশিক্ষিত। দাদা ভাই, চেকটা ফেরত দেন, সারা রাত ঘুমাতে পারি না। কেন ঘুমাসে না কেন? ঘুমাসে না কেন? ইসুপগুলের বসি খাবি, ঘুমাইব। কি করবি টাকা দিয়ে? কি করবি? হ্যাঁ, টাকাটা ভাঙ্গাইয়া কলকাতা যাবি। না, আমাদের ভিতরে তো আর কোনো ঝগড়াঝাটি নাই, কিচ্ছু নাই। আমরা এখন ভাই ভাই। যাই হোক, দুই পরিবারে এক এসব ভালো কথা। আমি চাই না অমিল, আমি মিলি চাই। তোমরা মিলামিশা থাকো, সেটাই আমি চাই। কিন্তু চেকের যে আসল মালিক তাকে নিয়ে আসতে হবে, তাছাড়া এই চেক আমি হস্তান্তর করতে পারবো না। আমি একটা কথা কম, আমরা দুই পরিবার তো মিলা গেছি। ভালো কথা, দুই পরিবারে মিলমিশ হয়ে গেছো তো সব পরিবারের সবাইকে আমার লাগবে। এই চেক জল ছাড়া আমি দিতে পারবো না। জলকে নিয়ে আসো, তারপরে মিলমিশ কি না কি এটা পরে পাবো নি আমি। ঠিক আছে, তাহলে জল নিয়ে আসি। আমরা দুই পরিবার মিলমিশ হয়ে গেছি, আর আপনি চেকটা দিয়ে দিলে আমরা আমাদের মতো আমরা একটু ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। এখন তো খুব খারাপ অবস্থা যাচ্ছে। দাদা ভাই, একটু যদি আমাদেরকে চেক দিতে আমার কোনো সমস্যা নেই, আমার জল লাগবে। ঠিক আছে, তাহলে থানা পুলিশ হইব, আমি কোনো আরেক বিপদ, আমি কোনো বিপদে পড়তে চাই না। আমি একটু নাড়ু গরু খাবি? ঠিক আছে, আমরা জল নিয়ে আমো। অনেক কাজ আছে আমার, যা ওকে নিয়ে আয়। হ্যাঁ, আমারে ফোন করে আসিস। তুমি তো খুব মজার মানুষ, দীপুদা। আনন্দে থাকো, ফুর্তিতে থাকো, বোঝা যায়। ঘন ঘন কলকাতা যাও, আসো, সিনেমা দেখো, বায়োস্কোপ দেখো, কত কি করো, ফুর্তিতেই থাকো, দেখা যায়। আসলে রঞ্জু, ব্যাপারটা ঠিক তা না। তাহলে কি? আমি আসলে কলকাতায় যে চিকিৎসা করতে, আমার ব্যাপারটা থাক। তোমরা দুই ভাই খুব ভালো, তুমিও খুব ভালো, জল মেয়েটাও খুব ভালো। সনাতনীরা সাধারণত এসব ব্যাপারে খুব একটা ইয়ে করে না। তোমার একটু কষ্ট হবে, তবে তুমি যদি তাকে ম্যানেজ করতে পারো খুব ভালো হবে। তোমরা দুজন অনেক সুখী হবে। আমি চেষ্টা করতেছি দীপুদা, দেখি কতদূর কি করতে পারি। তুমিও খুব ভালো মানুষ দীপুদা। একবার কলকাতা যাওয়ার সময় আমার লয়ে যাবে। আমারও ভালো হবে, সারাদিন গল্প করবো, ঘুরে উঠবো, মজা পাবো, ভালো লাগবে কলকাতাটা। আপনার নাম কি? ওর নাম লাকি। আপনার কনকিল লিগা মাইয়া কি বাবা?
এত কথা কন কে? যে বিয়ে করবার আছে ওই জানে মাইয়া বোবা না কালা। রাগ কইলেন না বোন, একটু হাতটা দেখাও তো দেখি। আচ্ছা যদি কিছু মনে না করেন একটা কথা কই। জি বলেন। কত বোন এক নিঃশ্বাসে কাঁচা গাপ পাকা গাপ। চুপ করেন, ফাজলিমে জায়গা পান না? মায়া দেখবার আইছেন না স্কুল খুলে বইছেন? যান, বিয়ে দিমু না। আরে না না, বিয়া দিমু না কেন? বিয়া দিমু। এই যে লাভলি বয়, আপনি এক নিঃশ্বাসে কোন তো কাঁচা কাপ পাকা কাপ, আপনি যদি কয়েকবার কইতে পারেন আমরা আমার বোনকে বিয়া দিমু। জান ভাই ভেজাল করেন না, এত কিছু বুঝোস? চুপ করে বয়ে থাক। ও কি জানে? তাই তুই জানো ও জীবনে কয়ে পারবো পাকা কাপ কাঁচা কাপ করবা? ভাই বিয়ে আমি করবো, ভালো মন্দ আমি বুঝবো, আর ওরে আমি বিনা যৌতুকে বিয়ে করবো। আলহামদুলিল্লাহ। এই যে শোনেন, আমি কোন জায়গায় হার মানি না। আল্লাহ কই আপনারা শোনেন, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ। দূর যা বলবো। রঞ্জু যদি তোরে বিয়ে করতে চায় তুই করে ফেলা, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তুমি যেখানে আইছো ওরা দেখলে বকা দিব না? হ্যাঁ দিব, বকা দিব, মাইরও দিতে পারে, কিন্তু আমি এগুলো ডরাই না। ডরাই? আমরা ডরাই? মান সম্মানের ডরাই? তোর জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কি যে ভুল করছিস তুই। ভুল তো আমি করি নাই, ভুল করছো তোমরা। আমার স্বামীরে মাইরা ফেলাইছো। তোর স্বামীকে আমরা মারছি? মারছি তো মধু, আর দণ্ড দিতেছি আমি। এখন কি এই সমস্ত কথা বলার সময়? কিভাবে সমাধান হয় ওই চিন্তা করেন। সমাধানের পথ পরিষ্কার। রঞ্জুর তুই বিয়ে করে সমাধানের পথটা পরিষ্কার কর। টাকা বুঝাই দিয়া আমি কলকাতা যাব। তুমি সব নষ্টের মূল, উল্টা পাল্টা কথা বলা ওরে তাড়ায় দিলা। তাহলে আমরা এখন কি করবো? ওর জন্য কি আমরা সমাজ ছাড়া হবো নাকি? তাহলে কি করবেন? তাহলে আর কি করবো বল? পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু নাই, সবার সাথে মিলামিশা করে থাকবো, বুঝছোস? সবার সাথে মিলামিশা করে থাকো। তাইলে আমিও তো আপনারা অনেক ভালোবাসি, আপনি আমারে নিয়ে কেন কলকাতায় যান না? আপনি একা একা বেড়াইতে যান, আমারও তো যাইতে মন চায়। এবার আমিও তোমার লাগে যাবো, সিনেমা দেখতে যাবো। আমি তো কলকাতায় সিনেমা দেখতে যাই না। তাইলে ডাক্তারের কাছে যাই চিকিৎসা করতে। কি হয়েছে আপনার? টেনশন টেনশন, বাচ্চা কাচ্চা হয় না, যে কোনো মতো পাগল হয়ে যেতে পারে, বুঝছোস? টেনশন করার দরকার নাই, আর কলকাতা যাওয়ারও দরকার নাই। কেন কিসে? আপনার কাছে সন্তান আসতে যাচ্ছে। কি? মা দুর্গা দুর্গা দুর্গা, মা দুর্গা 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 দুর্গা, মা দুর্গা দুর্গা দুর্গা। দেখো ভালো করে বস। তাইলে তোমাদের যা কথাবার্তা শুনলাম তোমরা মিলমিশ হয়ে গেছো, খুবই ভালো সংবাদ, খুবই ভালো কথা। জলের রঞ্জুর সাথে বিয়ে হয়ে যেতেছে এটাও শুনলাম। বিয়ে শাদী করো, যা খুশি করো। তাহলে আমি চেকটা কি করব? এই রঞ্জু কি অবস্থা? জি আমরা মিলা গেছি, এটা আমাদের পরিবারের সিদ্ধান্ত। বুঝি কিছু কম না কে? কি কমু? এখানে কিছু কনের দরকার নেই, যা কমু বাড়িতে গিয়ে কমু। চেক নিতে এসে চেক নিয়ে চলে যাবো। চেক? চেক দিয়ে দেবো? হ্যাঁ কলি চেক দিয়ে দেবো তোমার আমি? হ্যাঁ, চেকের মালিক হলো জল। চেকটা বুঝির হাতে দিয়ে দেন। আমি সব বুঝি না। দেবপাল কি বলো? জল যেটা বলছে সেটাই হবে। ভালো তো, খুব ভালো সংবাদ। ঠিক আছে, আমি যার চেক তাকে দিয়ে দিতেছি। জল এই যে তোমার চেক। আরে নাও না, তুমি নাও নাও, তুমি কারে দিবে তোমার বুঝি দিয়ে দাও, যারে খুশি তারে দাও।
নেও দিতেছে, নেও নেও। ভালোবাসা, ভালোবাসার উপর পৃথিবীতে কিছু নাই। আমার একটা সুখবর আছে, আমি সন্তানের বাবা হচ্ছি। ও তুমি বাবা হইতেছ, খুব ভালো কথা। ভালো মতো মিলমিশ করে থাইকো, ভালোবাসা নিয়ে থাইকো, দুই পরিবারের বন্ধন নিয়ে থাইকো, ঠিক আছে? আমার আর কিছু বলার নেই। তোমাদের জন্য আমি দোয়া করতেছি, তোমরা সুখী হও। দোয়া করো। ঠিক আছে, চলো। তোমার ভালোবাসার আমি অমান্য করুম না। তোমার স্মৃতি আমার মনের মধ্যে বাসা বাইধা আছে। ছোটবেলায় পুতুল খেলার চলে তোমার আমি দেখতাম, আর তুমি বলতা পোড়া মাটির গন্ধ তোমার খুব ভাল লাগে। তুমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরুষ। তোমার ছাড়া আমি কাউরে চিনি না। আমি জানি না আমি কোথায় যাব, জানি না। তবে আমি তোমারে নিয়ে অনেক দূরে চলে যাব। তুমি আমার সম্বল। হ্যাঁ, তুমি
জল জল তোমার অনেক ভালোবাসি চল আমাদের ছেড়ে যাও না আমি তোমাদের ছোটবেলা থেকে ভালোবাসি তোমার বাড়িতে কত খেলা করছি জল আমি তোমার ভালোবাসি আমি যে ছবির মানুষটাকে ভালোবাসি